ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আগামী 29শে এপ্রিল ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে শনিবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন। আর সেই প্রচার চলাকালীন তার উপর হামলার অভিযোগ। কৌস্তব বাগচির অভিযোগ, গৃহ সম্পর্ক অভিযান করার সময় তার উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে কৌস্তব বাগচি সহ বিজেপি কর্মী ও সমর্থকেরা খড়দহ বিটি রোড অবরোধ করে। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং অবরোধের সময় আসেন। অর্জুন সিং আসার পরপরই রাস্তার অবরোধ তুলে নেওয়া হয়। পরে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি এবং অর্জুন সিং সহ বিজেপির কর্মী সমর্থকেরা খড়দহ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পার্টিকে এত আন্ডারমাইন করবেন না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যদি আইন নিজের হাতে তুলে নেওয়া একবার শুরু করে তখন কিন্তু প্রশাসনের আর কিছু করার থাকবে না। তাই আমরা আইন শৃঙ্খলা, যখন একটি ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেট যাচ্ছে তার দলীয় সমর্থক। देखिए, पुलिस के जो लोग हैं सभी यहाँ पे मौजूद हैं। हम जब कैंपेन कर रहे थे हमारे साथ सिर्फ हमारी सिक्योरिटी थी और कोई नहीं था। पुलिस की तरफ से जो अरेंजमेंट होना चाहिए, जो सेंसिटिव इलाका है जो भी है, वहाँ पे पुलिस की तरफ से जो है हम परमिशन लेके तो सब कुछ कर रहे हैं, लेकिन कुछ भी ये लोग नहीं किया। कोई अरेंजमेंट्स नहीं था, एक भी पुलिस नहीं था हमारे सिक्योरिटी के अलावा। इन लोगों को पता था ऐसे होने वाला है, लेकिन ये जानबूझ के वहाँ पे सिक्योरिटी नहीं लगाया। पुलिस के लोग सब यहाँ पे आए, हम सब नाम दिए हैं। ऐसा ज़रूरी नहीं है कि थाने में जाके कंप्लेन दिया जा सकता, हम तो यहीं पे भी कंप्लेन दे सकते हैं, हम दिए भी कंप्लेन, लेकिन उसके ऊपर कोई कार्रवाई अभी तक नहीं हुआ। हम लोग कहते हैं कि जो दोषी व्यक्ति हैं सभी को गिरफ्तार किया जाए, उनको हिरासत में लिया जाए, तब जाके जो है हम लोग अवरोध से उठेंगे, रास्ता छोड़ेंगे। हम सभी से हाथ जोड़ के माफ़ी मांगते, ये जो देश के जवान हैं पीछे खड़े हैं उनसे भी हाथ जोड़ के हमने माफ़ी मांगे। बहुत सारे लोग हैं ऑफिस से थके हुए आ रहे हैं, हम उनसे भी माफ़ी मांगे। हम उनसे कहें कि हमारे पास और कोई चारा नहीं था। हम प्रशासन के पास, पुलिस के पास बहुत बार गिराए, बहुत बार बहुत कुछ किए, लेकिन ये लोग हमारी बात नहीं सुनते हैं। जब तक प्रशासन को दिक्कत में ना डाला जाए प्रशासन कभी हमारा बात नहीं सुनता है। इस स्थिति में आके आज हम कंपेल्ड हुए हैं ये ऐसा कुछ पदक्षेप लेने में। कोई चारा नहीं था हम लोगों के पास। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, একেবারে বিধানসভা ভোটের আগে কিন্তু আমরা বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কৌস্তব বাগচির উপর প্রচার চলাকালীন হামলা করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ, তৃণমূলের যারা দুষ্কৃতীরা রয়েছে তারাই হামলা চালিয়েছে। ঘটনাটা ঠিক কি ঘটেছে আমাদের বিস্তারিত জানাও। হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি অন্যান্য দিনের মতন প্রচার করছিলেন। গতকাল তিনি রাত্রিবেলা, সন্ধ্যাবেলা টিটাগড়ে প্রচার চালাচ্ছিলেন এবং যেটা অভিযোগ সেই সময় তাকে তার প্রচারে বাধা দেওয়া হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং তারাও পাল্টা জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। এবং তখন যেটা অভিযোগ উঠছে যে তাকে প্রচারে বাধা দেওয়ার সাথে সাথে তার উপর হামলা করা হয় এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা করে। এই নিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়, কথা কাটাকাটি, বচসা, হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এরপরেই টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে, খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, সেই সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু আসল দোষীদের গ্রেপ্তারের দাবিতে
বিটি রোড অবরোধ করে রাখে কৌস্তব বাগচি এবং বিজেপি অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকাল সমর্থক কর্মীরা। তারা বিটি রোডে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে যে যারা ঘটনা ঘটিয়েছে তাদের ইমিডিয়েট তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, গ্রেপ্তার করতে হবে। এরপরেই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনিও ঘটনাস্থলে পৌঁছান এবং তিনি ওখানে গিয়ে কৌস্তব বাগচির সঙ্গে কৌস্তব বাগচির পাশে দাঁড়ান এবং তিনিও বলেন যে তারা সকলেই খর্দা থানায় যান এবং তারা সেখানে গিয়ে বারবারই বলেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যদি এখন গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে ভোট নিরপেক্ষ করা যথেষ্ট সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর উপর প্রশ্ন ওঠে যে কেন্দ্রীয় বাহিনী চারিদিকে মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে গেল, একজন প্রার্থীকে বাধা দেওয়া হলো, তার উপর হামলা হলো, অথচ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল না। এই নিয়ে কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং বিজেপি যে দুজন প্রার্থী অর্থাৎ অর্জুন সিং এবং কৌস্তব বাগচি দুজনেই ক্ষোভ উগরে দেন এবং তারা তাদের দাবি যে এইভাবে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ঠিক করে কাজ করতে দিচ্ছে না, কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, তারা সময় মতন ঘটনাস্থলে আসতে পারছে না এবং এই পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে গেল, তাকে বাধা দেওয়া হলো, তাদের মিছিল আটকানো হলো, তার উপর হামলা করার অভিযোগ তিনি আনছেন। একদমই প্রতীতি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব চরম পর্যায়ে চলে যাচ্ছে। সেখানে একজন বিজেপি কর্মী, তিনি একেবারে বলা যায় বিজেপি প্রার্থী, তিনি যখন প্রচার চালাচ্ছিলেন সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত।